জলে কুমির আর ডাঙায় বাঘ, এই নিয়ে হচ্ছে সুন্দরবন। সুন্দরবনকে দেখতে বাইরে থেকে যতটা সুন্দর লাগে, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। তার কারণ এই সুন্দরবনের ভেতরেই লুকিয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, যার খপ্পরে পড়লে অকালেই প্রাণটা চলে যাবে। তবু আশপাশের মানুষকে সেই প্রাণের ঝুঁকি নিয়ে এই সুন্দরবনের গহন অরণ্যে ঢুকতে হয়। তার কারণ তাদের রুটি রুজি সবটাই নির্ভর করে এই জঙ্গলের উপর। কেউ যায় মাছ শিকার করতে, কেউ যায় মধু আহরণ করতে, কেউ আবার যায় কাঁকড়া শিকার করতে। আর এই জঙ্গলে ঢুকতে গিয়েই বাঘের শিকার হচ্ছে এই স্থানীয় মানুষজন। তার ফলে এলাকায় তৈরি হচ্ছে ব্যাঘ্র বিধবা। আসুন জেনে নিই কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এটা লাহিড়িপুরের পশ্চিম পাড়া, আর এখানে দত্ত ছোট্ট একটা নদী। জানুয়ারি মাস থেকে প্রায় বাঘে আক্রমণ করছে। আজ সকালবেলাও মনোহর মণ্ডল নামে একজনকেও বাঘে ধরেছে। ওনার অ্যাকচুয়ালি পুরানো বাড়িটা এখানেই, কিন্তু উনি এখন থাকেন ওপারে। তো এই যে নৌকোগুলো আমরা দেখছি, এই নৌকোগুলো আগে ছিল হচ্ছে 18 থেকে 22 হাত লম্বা হতো এবং দুই দিকটা বেশ উঁচু হতো। উঁচু হওয়ার হলে ব্যাপারটা কি হতো, বাঘ যদি বাই চান্স ঝাঁপ দিত তাহলে মানে নৌকোটা টাল সামলাতে পারতো বা টলতো কম। এখন যেটা হচ্ছে যে এইটুকুনি নৌকার মধ্যে 3 জন থাকে। এবার বাঘ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নৌকার মাথাতে বা নৌকার পাচাতে দুটো জায়গাতে ও লাফ দিয়ে পড়ছে, এবং লাফ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে পেছনে যে থাকছে সে জলে পড়ে যাচ্ছে। তখনই